নমস্কার। আরেকটি বার আপনাদেরকে আরাধনার যাত্রায় স্বাগত জানাই। আমরা ১১তম অধিবেশনে উপস্থিত হয়েছি। আমরা আজকে মূলত দেখব রোমীয় ১২ অধ্যায়ের ১২ এবং ১৩ পদ থেকে। আসুন আমরা ১২ পদটা দেখি কি বলছে। এক লাইন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখানে বলছে রোমীয় ১২ অধ্যায়ের ১২ পদ, ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাকো। দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে স্পর্শ করেছে, ধৈর্যশীল এবং প্রার্থনায় নিবিষ্ট থাকা। একজন আরাধনাকারীর জীবনে এই ধৈর্যতা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, পরিস্থিতি যাই থাকুক না কেন, ধৈর্যতা আমাদেরকে সাহায্য করে যেন ওই খারাপ মেরে ফেলতে না পারে। আপনি ভালো করে দেখবেন, এই কোভিডের সময় থেকে বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতে এই প্যানিক অ্যাটাক, তারপরে ডিপ্রেশন, তারপরে আমাদের মেন্টাল হেলথ নিয়ে প্রচুর ইস্যু দেখা গেছে। কারণ আমাদের কোথাও না কোথাও, আমি মনে করি যে ধৈর্যতা আমাদের শরীর থেকে কমে গেছে। এখানে সাধু পৌল রোমীয়দেরকে সতর্কতা দিয়ে বলছেন যে ক্লেশে ধৈর্যশীল হও, অর্থাৎ কষ্টের সময়, অভাবের সময়, কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরো। এটা শেষ নয়। ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অলৌকিক কার্য এবং ঈশ্বরের সেই মহান আশ্চর্য বিষয়গুলি স্মরণ করো যা আগে হয়েছে। এই সেম ঈশ্বর আজকেও আমাদের সহবর্তী। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে এই পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে আমাদেরকে স্মরণ করা দরকার রয়েছে ঈশ্বরের প্রতিজ্ঞা আমাদের জীবনে। কারণ ওই একই ঈশ্বর আগেও আমাদেরকে সাহায্য করেছেন এবং তিনি আজকেও করতে পারেন, তিনি কালকেও করতে পারেন। হয়তো পরিস্থিতি একটু কঠিন, কিন্তু এটা শেষ নয়। আমি ঈশ্বরের বাক্য থেকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই। ইব্রিয় তার ১২ অধ্যায়ের ২ পদ আমরা যদি দেখি, সেখানে বলছে, শুরুই হচ্ছে এইটা দিয়ে যে বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। কঠিন পরিস্থিতিতে যিনি বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা, যিনি আগেও সিদ্ধি করেছেন, সেই যীশু খ্রিস্টের প্রতি আমরা যেন দৃষ্টি রাখি। সেই জন্যই তো দাউদ লিখেছিল যে আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আইসে? ঈশ্বর হইতে আমার সাহায্য আইসে। এটা শুধুমাত্র অর্থ নয়, আমাদের প্রয়োজন প্রত্যেকটা পরিস্থিতিতে যেন ঈশ্বরের দিকে দৃষ্টিপাত করি। তারপরে বলছে ইব্রিয় তার ১২ অধ্যায়ের ২ পদ, সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন। আমি যদি আপনাদেরকে এই ক্রুশের সময় ফিরিয়ে নিয়ে যাই, সব থেকে জঘন্য পরিস্থিতি যীশু খ্রিস্টের সামনে ছিল। ওই সময়কার সব থেকে জঘন্য এবং নিন্দাজনক মৃত্যু ছিল এই ক্রুশের মৃত্যু। উলঙ্গ অবস্থায়, ঈশ্বরের বাক্য বলছে যে তার জামা কাপড় ছিল না। আমরা ছবি দেখি যে ঈশ্বরের বা যীশু খ্রিস্টের বস্ত্র অল্প আছে শরীরে, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে উলঙ্গ, তার কোনো জামা কাপড় ছিল না শরীরে, এবং তাকে ওই অবস্থায় বেত্রাঘাত করা হয়, ওই রক্তাক্ত শরীর নিয়ে ক্রুশে টাঙানো হয়। তিনি অপমানকে, সমস্ত লাঞ্ছনাকে তুচ্ছ করেছিলেন আমাদের উদ্ধার করার জন্য।
আমাদের সেবা করার জন্য। তিনি ধৈর্যতা হারাননি। তিনি এই যন্ত্রণা নিতে পারছিলেন না, সেই জন্য পিতাকে বলেছিলেন যে পিতা, আর পারছি না, এই পানপাত্র যদি পারো তুমি সরিয়ে নাও, কিন্তু তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। কঠিন পরিস্থিতি, অভাব, অসুস্থতা আমাদের ধৈর্যতাকে নষ্ট না করুক। আমরা যেন ঈশ্বরের দিকে তাকাই, সেই সমস্যার দিকে নয়। আমরা যেন তার দিকে দৃষ্টিপাত করি, সেই কঠিন পরিস্থিতির দিকে নয়। কারণ আমরা নিশ্চিত যে সাহায্য ঈশ্বর হইতে আসে। আমরা যদি ফিলিপিও 4:6 দেখি, সেখানে বলছে কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। আমাদের এটা বোঝার প্রয়োজন রয়েছে যে রোমীয় 12:12 দ্বিতীয় অংশ বলছে যে প্রার্থনায় নিবিষ্ট থাকো, এবং সাধু পৌল ফিলিপিওদেরকেও একই কথা বলছেন যে কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। কোনো ভাবনা চিন্তার বিষয় হলে ঈশ্বরের কাছে দিন না। তিনিই তো বলেছেন যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি বিশ্রাম দেব। যিনি বিশ্রাম দিতে পারেন তার কাছে যান, তার সান্নিধ্যে থাকুন, তার উপস্থিতিতে থাকুন, তার অনুগ্রহের হস্তের নিচে আমরা যেন থাকি। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। আমরা 13 পদে যদি দেখি, এখানে আর একটা সেই আরাধনার কার্যের সম্বন্ধে বলা হয়েছে। বলছেন যে পবিত্রগণের অভাবের সহভাগী হও, অতিথি সেবায় রত হও। আরাধনাকারীরা খুব গুরুত্বপূর্ণ অংশ আমাদের জীবনযাত্রা। আমরা অন্যদের প্রয়োজনে কি ভাগীদারি হই? সাহায্যের হাত বাড়িয়ে দিই? খুব অদ্ভুত লাগে, এখন একটা খুব ট্রেন্ড তৈরি হয়েছে। শীতকালে বা কোনো কঠিন সময়ে, কোনো প্রকারের মহামারীর সময়, লাইক কোভিডের সময়, বহু মানুষকে সাহায্য করেছে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু লোক দেখানোর জন্য কি আমরা করছি? ছবি তুলে পোস্ট করছি যে আমি করছি, এই জিনিসটা যেন আমাদের না থাকে। আমরা কাউকে না দেখিয়েই একে অপরের পাশে দাঁড়াতে পারি। আমি এটার বিরুদ্ধে নই, ছবি তোলার বিরুদ্ধে নই, কিন্তু আমাদের যেন এটা দেখানোর অ্যাটিটিউড না থাকে কাউকে। কারণ ঈশ্বর সব কিছু দেখেন, তার দৃষ্টিতে কিছুই আমরা লুকাতে পারি না। আমরা যদি ঈশ্বরের বাক্য থেকে দেখি, ইব্রিয় 13:16 সেখানে বলছে যে আর উপকার ও সহভাগিতার কার্য ভুলিও না। আমাদের উপকার করতে হবে মানুষের। সেই জন্যই তো যীশু খ্রিস্ট শিক্ষা দিয়েছেন যে যদি তোমার কাছে দুটো থাকে, কারোর কাছে নেই, তোমার ওই দুটো থেকে একটা তাদেরকে দাও, সাহায্য করো, যেন তারা আশীর্বাদিত হতে পারে। আমরা কি সেই কার্য করছি? আমি কাউকে বিচার করতে চাই না, কিন্তু আমি এবং আপনি যদি আরাধনাকারী বলি নিজেকে, আমরা যদি অন্যের বিপদে তাদেরকে সাহায্য না করি, বা মুখ ঘুরিয়ে চলে যাই, বা ইগনোর করি, আমাদের দেখার প্রয়োজন আছে নিজেদেরকে। ঈশ্বরের বাক্য আর একটা জায়গায় বলছে, মথি 25:35, খুব গুরুত্বপূর্ণ। দেখুন, বলছে যে কেননা আমি ক্ষুধিত হইয়াছিলাম আর তোমরা আমাকে আহার দিয়াছিলে, পিপাসিত হইয়াছিলাম আর আমাকে পান করাইয়াছিলে,
অতিথি হইয়াছিলাম আর আমাকে আশ্রয় দিয়াছিলে। আপনি এবং আমি কি অতিথিদের যত্ন নিচ্ছি? যদি কোনো অতিথি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, আমরা কি অতিথি সেবায় মত্ত হই? এখানে বলছে যে 13 পদে অতিথি সেবায় রত হও। আমাদের মধ্যে কি সেই ব্যবহার আছে? আমরা কি অতিথি সেবা করি? দেখার বিষয় রয়েছে। আমরা আজকে দুটি বিষয়ে প্রধান দেখলাম। এই দুটি পদ থেকে, 12 এবং 13 পদ থেকে আমরা দেখলাম যে আমরা যেন ক্লেশে ধৈর্যশীল হই এবং প্রার্থনায় নিবিষ্ট থাকি। এবং দ্বিতীয় বিষয়ে আমরা দেখলাম যে আমরা যেন পবিত্রগণের অভাবে সহভাগী হই এবং অতিথি সেবায় রত হই। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করেছেন, কারণ আমি এই বাক্যের দ্বারা আশীর্বাদিত হয়েছি। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন।